আমি রোজই বিভিন্ন ক্যান্সার রোগীদের দেখি, কেননা আমার পেশাই শুধুমাত্র ক্যান্সার রোগীদের চিকিৎসা করা। তো গতকাল আমার কাছে একজন ক্যান্সার রোগী এসেছিলেন, মুখের ক্যান্সার, তার মাড়ির ক্যান্সার হয়েছে। তার অত্যন্ত কম বয়স, তার বয়স সেই 40 বছরের নিচে। সেক্ষেত্রে তার যিনি স্ত্রী ছিলেন তিনি জানেন যে বহুদিন ধরে উনি তামাক সেবন করেন, এবং তার স্ত্রী আমাকে যাওয়ার সময়, উনি বেরিয়ে যাওয়ার পর শুধু অত্যন্ত তিনি যথেষ্ট কষ্টের মধ্যে ছিলেন এবং অত্যন্ত দুঃখিত গলায় তিনি আমাকে বললেন যে ডাক্তারবাবু, সবাই জানে তামাক থেকে ক্যান্সার হয়, তাহলে সরকার তামাকটাকে সম্পূর্ণরূপে ব্যান করছে না কেন, কেন এগুলো পাওয়া যায়? তো এনিওয়ে সেটার বিভিন্ন ধরনের প্রশাসনিক এবং বিভিন্ন রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে থাকবে, সেটা আমার পছন্দ নয়। আমি ডাক্তার সায়ন পাল, আমি ক্যান্সার বিশেষজ্ঞ। আমি বলতে চাই যে এই মাসটা এপ্রিল মাস ওরাল ক্যান্সার অ্যাওয়ারনেস মাস, এবং আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে, শুধু আমাদের দেশে নয় এবং ভারতীয় সাবকন্টিনেন্টে, মুখের ক্যান্সার, ওরাল ক্যান্সার, মুখের জিভের এবং গলার ক্যান্সার এটা সবচেয়ে বেশি, এবং পুরুষদের মধ্যে এটাই সবচেয়ে কমন ক্যান্সার। এবং এর মূল কারণ কিন্তু তামাক সেবন, সিগারেট খাওয়া হোক, গুটখা হোক বা জর্দা বা খৈনি, এই জাতীয় পদার্থ বা বিভিন্ন ধরনের পান মশলা, এগুলো সেবন করার জন্য মুখের এবং গলার ক্যান্সার অত্যন্ত বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। এবং আরো দুর্ভাগ্যজনক হলো এটা অত্যন্ত কম বয়সীদের মধ্যে দেখা যাচ্ছে। খুব কম বয়সে, যেমন 18, 19, 20 বছরের বাচ্চা ছেলেদেরও আমি দেখেছি যাদের মুখের গলার ক্যান্সার হয়েছে। এবং সেক্ষেত্রে হিস্ট্রি নিলে পরে জানা যায়, জিজ্ঞেস করলে যে তারা হয়তো 5, 6, 7, 8 বছর বয়স থেকে তামাক সেবন করা শুরু করেছে। তো তামাকের নেশা অত্যন্ত খারাপ, সবাই সেটা জানে, সব জায়গায় সেটা বলাও হয়, এবং সিগারেটের প্যাকেটে, গুটখার প্যাকেটে লেখাও থাকে যে তামাক ক্যান্সারের কারণ। তো তামাক বর্জন করুন। মুখের গলায় যদি কোনো ঘা থাকে যেটা অনেকদিন ধরে শুকোচ্ছে না, কোনো ফোলা ভাব থাকে, কোনো মাংসপিণ্ড দেখতে পান, খাবার গিলতে অসুবিধে হয়, বা গলার আওয়াজ হঠাৎ করে খারাপ হয়ে যায়, বা একটু শ্বাসকষ্ট হয়, তাহলে পরে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। মুখের পরীক্ষা করান এবং মুখের গলার পরীক্ষা করান। তামাক বর্জন করুন, সর্বপ্রকারে তামাক বর্জন করুন, এবং অ্যালকোহলও কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই ক্যান্সারের কারণ হতে পারে। কাজে সমস্ত নেশার দ্রব্য থেকে দূরে থাকুন, এবং সুস্থ মুখের যেটা হাইজিন, ওরাল হাইজিন আমরা বলি, সেটা বজায় রাখুন। কোনো ধরনের মশলা, গুটখা, এবং আরেকটা কথা বলে দিই যে নন টোবাকো যে সমস্ত মশলা থাকে, যেমন সুপারি টুকুরি, এগুলো থেকেও কিন্তু ক্যান্সার হতে পারে। অনেকদিন ধরে কোনো জায়গায় যদি ক্রমাগত আঘাত লাগতে থাকে মুখের ভেতর, সেখান থেকে ক্যান্সার হতে পারে। কাজে এগুলো বর্জন করুন। যদি কোনো শার্প টুথ থেকে থাকে, ছুচলো দাঁত থেকে থাকে, তাহলে দাঁতের ডাক্তারবাবুর কাছে গিয়ে তার চিকিৎসা করান, কেননা বহুদিন ধরে ছুচলো দাঁতের আঘাতে মুখের ভিতর ক্যান্সার হতে পারে। এছাড়া যারা বাঁধানো দাঁত করেন, বাঁধানো দাঁতের ফিটিংস যদি ঠিক না থাকে, বারবার কষা লাগে, তাহলে এগুলো অবশ্যই দাঁতের ডাক্তারবাবুর কাছে গিয়ে এগুলোকে ঠিক করিয়ে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং তামাক বর্জন